বাংলাদেশ ব্যাংক একটা করিডোর সিস্টেমের মধ্যে দিয়ে আমরা কাজ করছি। আমাদের ফ্লেক্সিবিলিটি হচ্ছে উইদিন দ্য করিডোর, এর বাইরে আমরা তাদেরকে যাইতে এক্সপ্লিসিটলি বলছি যে যাওয়াটা উচিত হবে না, দরকারও নেই। আরেকটা জিনিস আমি বলবো ব্যাংকারদের উদ্দেশ্যে, যে ব্যাংকারদের উদ্দেশ্যে শুধু না, আপনাদেরও, যে বাংলাদেশের এক্সচেঞ্জ রেট নিয়ে কয়েকটা এক্সচেঞ্জ হাউস ম্যানিপুলেশন করছে। এটা আপনারাও জানেন, আমরাও জানি, পত্রিকায় এসেছে এবং আমরা তার প্রমাণও পেয়েছি। এগ্রিগেটর বলা হয় তাদেরকে, এবং তারা খুব বড় বড় কোম্পানির প্রতিনিধি। তাদের হচ্ছে যে আমরা যে দাম চাইবো সেটাই বাজার দর না, তারা যে দাম বলবে সেটা বাজার দর নয়, আমরা যে দাম বলবো সেটাই বাজার দর। এক্সচেঞ্জের পলিসি ফিক্স করার দায়িত্ব কার? বাংলাদেশ ব্যাংকের, নয় এই এক্সচেঞ্জ এগ্রিগেটরদের? আমি বলবো এগ্রিগেটরস আর ম্যানিপুলেটার্স। এগ্রিগেটরস আমাদেরকে একটা ঊর্ধ্বমুখী এক্সচেঞ্জ রেটে নিয়ে যাবে। আজকে যদি আমি 125 দিই, কালকে তারা বলবে 130 দাও, পরের দিন বলবে 135 দাও, তারপর 140 দাও। ওয়্যার ইজ দ্য এন্ড? আমি IMF কে বলেছিলাম ওয়্যার ইজ দ্য এন্ড, বলতে পারবো আমরা বলতে পারবো না, আমরা বলতে চাই। ইস্যুটা হচ্ছে আমরা কি একটা স্পেকুলেটর গ্রুপের হাতে আমাদের নীতিকে ছেড়ে দেব, না এই নীতিটা বাংলাদেশ ব্যাংকেই আমরা রাখবো, সরকারের কাছেই আমরা রাখবো? আমি মনে করি এটা সরকারের, বাংলাদেশ ব্যাংকের দায়িত্ব টু এনশিওর স্টেবিলিটি। আমরা এই এগ্রিগেটরের কথায় আমরা চলবো না। তারা এখন আজকে বলবে 2 টাকা বেশি দিলে দেবে, আমি বলেছি 1 টাকা বেশি দেবো আমরা কিনবো না। কেন না? কারণ এখন 1 টাকা বেশি দিয়ে কিনলে কালকে 2 টাকা, পরে আর 1 টাকা বেশি চাইবে, পরের দিন আরো 1 টাকা চাইবে, শেষ না। আমাকে একটা জায়গায় স্টেবিলিটি আনতে হবে। কেন আমি বিশ্বাস করি যে আমাদের এক্সচেঞ্জ রেট ইজ অ্যাপ্রোপ্রিয়েট? মূল কারণটা হচ্ছে আমার তো ব্যালেন্স অফ পেমেন্ট শক্তিশালী, আমার তো রেমিটেন্স আসতেছে, আমার তো এক্সপোর্ট বাড়ছে। আমি কেন এক্সচেঞ্জ রেটকে ধরে রাখতে পারবো? অবশ্যই পারবো।